আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে চিকেন শাসলিক তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি 500 গ্রাম। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচের মতো, পানি ঝরানো টক দই দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার সব কিছু ভালো মতো মাখিয়ে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার নিচ্ছি শাসলিক কাঠি, এগুলোকে আধ ঘন্টার জন্য ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার শাসলিকটাতে ব্রাশ করার জন্য একটা সস তৈরি করে নিব। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিনি, আর সয়াবিন তেল দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এখন সবকিছু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি লাল কালারের ক্যাপসিকামটাকে ধুয়ে পরিষ্কার করে এবার টুকরো করে কেটে নিতে হবে। ভিতরে যে সাদা অংশটা আছে সেটা কেটে বাদ দিতে হবে। এবার কিউব কিউব করে কেটে নিতে হবে। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করছি, লাল, হলুদ এবং সবুজ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তবে কয়েক কালারের ক্যাপসিকাম শাসলিকে একটা সৌন্দর্য এনে দেয়। এবার সবুজ কালারের ক্যাপসিকামটাও একইভাবে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু 1 কালারের ক্যাপসিকাম দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার হলুদ কালারের ক্যাপসিকামটাও আমি কিছুটা অংশ কেটে নিয়ে এটাও কিউব কিউব করে কেটে নিব। আমার সবগুলো ক্যাপসিকাম কিউব করে কেটে নেওয়া হয়ে গেল। এখানে আমি পেঁয়াজও কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের লেয়ারগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিউব করে কেটে নেওয়া হয়ে গেল। এবার ভিজিয়ে রাখা সেই কাঠিগুলো পানি ঝরিয়ে নিচ্ছি। আমার চিকেনটা 30 মিনিট রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি সবুজ কালারের ক্যাপসিকাম প্রথমে গেঁথে নিচ্ছি। এরপর দিচ্ছি পেঁয়াজ, এবার চিকেন গেঁথে দিচ্ছি। এবার আমি হলুদ কালারের ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। তারপর আমি আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আবারও চিকেন গেঁথে দিচ্ছি। এরপর আমি লাল কালারের ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। এভাবে একটার পর একটা দিয়ে সাজিয়ে নিতে হবে। এবার আবারও আমি চিকেন গেঁথে দিচ্ছি। এবার আমি সবুজ ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে সেই সবজিটাই শুরুতে এবং শেষে ব্যবহার করবেন। এতে করে সবজি, পেঁয়াজ এবং মাংস ভিতরে শক্তভাবে গেঁথে থাকবে।
সবজিগুলো গাঁথার সময় চেষ্টা করবেন একটু চেপে চেপে গাঁথতে। আর আবারও আমি লাল ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। এভাবে একটু চেপে চেপে দিতে হবে। আমার একটা শাসলিক গেঁথে নেওয়া হয়ে গেল। একইভাবে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি চিকেন, তারপর দিচ্ছি হলুদ কালারের ক্যাপসিকাম গেঁথে, তারপর দিচ্ছি পেঁয়াজ, তারপর দিচ্ছি চিকেন গেঁথে, এবার সবুজ কালারের ক্যাপসিকাম গেঁথে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এভাবে একটু চিকেনটা চেপে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিচ্ছি হলুদ কালারের ক্যাপসিকাম, দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আমার আরও একটি শাসলিক গেঁথে নেওয়া হয়ে গেল। এভাবে আমি বাকি শাসলিকগুলো গেঁথে নিব। সবগুলো শাসলিক গেঁথে নেওয়া হয়ে গেল। এখন ভাজতে চলে যাব। এবার চুলায় একটা পাত্র বসিয়ে ওর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে শাসলিকগুলো বসিয়ে দিতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা সসটা উপরে এভাবে দিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে এভাবে ঘুরিয়ে দিতে হবে। তৈরি করে রাখা সসটা আবারও উপরে ব্রাশ করছি। আর সয়া সসে যেহেতু লবণ থাকে, তাই সবজিগুলোতে এমনিতেই লবণ ঢুকে যাবে। চিকেন সিদ্ধ হলেই ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে চুলার জাল বাড়িয়ে একটু কড়া কড়া করে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ পর পর 4-5টা উল্টে পাল্টে চিকেনগুলো সিদ্ধ করে নিতে হবে। আর একটু পর পর সসটা উপর থেকে ব্রাশ করে দিতে হবে। আমার শাসলিকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই চিকেন শাসলিক খেতে যে কতটা মজা হয়েছে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে শাসলিকগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর তৈরি করে রাখা সেই সসটা উপরে ব্রাশ করতে হবে। চিকেন সিদ্ধ হলে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে চুলার জাল বাড়িয়ে একটু কড়া কড়া করে এরকম নামিয়ে ফেলতে হবে। বেশি সিদ্ধ করে ফেলা যাবে না। আমার সবগুলো শাসলিক ভেজে নেওয়া হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম চিকেন শাসলিক। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।